শতরূপে সারদা বই থেকে পাঠ চলছে। এবারের বিষয় লোকজননী প্রব্রাজিকা বেদান্তপানা, সারদা মঠ, দক্ষিণেশ্বর। ঠিক পরের অংশ। এইভাবে দেখা যায় শ্রীমা ভবিষ্যতে যে ব্যাপক জননিত্যের আসনে উপস্থিত হবেন, শ্রীরামকৃষ্ণের জীবিতকালেই তার পটভূমি প্রস্তুত হতে থাকে। কখনো শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ হস্তক্ষেপে, কখনো বা তাকে উপলক্ষ করে তাঁর পরোক্ষ প্রভাবে, কিন্তু ঠাকুরের প্রকট লীলাকালে তাকে কেন্দ্র করে এই যে ক্ষুদ্র ভক্ত গোষ্ঠী গড়ে উঠেছিল, তার এক অংশের মুখে মাতৃ সম্বোধন শুনেই সীমা তৃপ্ত থাকতে পারেননি। নিখিল জগৎকেই তিনি সন্তান জ্ঞানে কোলে তুলে নেওয়ার জন্য ব্যাকুল। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর সীমা তাই একা একা বসে ভাবতেন, ছেলে নেই, কিছু নেই, কি হবে? ভবিষ্যতে লোকজনকে আশ্বস্ত করতে শ্রীরামকৃষ্ণকে নিজেই একদিন আবির্ভূত হয় তাঁর সামনে। পুনরাবৃত্তি করতে হয় সেই অমোঘ ভবিষ্যৎবাণী। ভাবছ কেন? তুমি একটি ছেলে চাইছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। জয় মা, জয় মা।